জয় গুরুদেব, জয় গণেশ, জয় প্রভু জগৎবন্ধু সুন্দর। আমি গরুর পুরাণ থেকেই বলছি। গরুরের কাজ ছিল যে তিনি সবসময় প্রভুর কাছে থাকতেন। প্রভু যেখানে যা নির্দেশ দিতেন বা আদেশ দিতেন সেটা তিনি পালন করতেন। তার মতো ভক্ত দ্বিতীয় আর কেউ নেই। তাই গরুর কতগুলো প্রশ্ন করেছিলেন ভগবান বিষ্ণুর কাছে। সেই প্রশ্নগুলো আজকে বলবো। তিনি কি কি প্রশ্ন করেছিলেন, উত্তর আর একদিন দেবো। অনেক প্রশ্ন করেছিলেন। কেন করেছিলেন? আমাদের জন্য প্রশ্ন করেছিলেন। আমরা কিভাবে মুক্তি পাবো, কিভাবে ভালো থাকবো, সুখে শান্তিতে থাকবো, এই উদ্দেশ্যেই ভগবানের কাছে তিনি আমাদের হয়ে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নগুলো আজ শুনবো। প্রত্যেকেই শুনবেন। কোনো প্রশ্ন থাকলে আপনাদের নিশ্চয়ই বলবেন, জিজ্ঞাসা করবেন। আর ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করবেন। আমি শুরু করি। বিনতার গর্ভে কশ্যপের পুত্র গরু শ্রী বিষ্ণুর বাহন। বেশিরভাগ সময় অর্থাৎ প্রায় বৈকুণ্ঠে থাকেন। প্রভুর কখন কি আদেশ হয় সেই জন্য প্রভুকে পিঠে করে নিয়ে সকল লোকে ঘুরে বেড়ান তিনি। কিন্তু সব জায়গায় ভালোভাবে তার দেখা হয় না, ঘোরাও হয় না। তাই মনের বড় ইচ্ছা হলো। কি ইচ্ছা হলো? একদিন প্রভুর কাছে অনুমতি নিলেন যে প্রভু, আমি একটু এলোক সেলোক ঘুরতে চাই। তো প্রভু তাকে অনুমতি দিলেন। বেরিয়ে পড়ল। প্রভুর অনুমতি পেয়ে বেরিয়ে পড়ল। কোথায় গেল? মনুষ্যলোক, গন্ধর্বলোক, স্বর্গলোক, প্রেতলোক, পাতাল লোকে ঘুরে ঘুরে সবই দেখলেন তিনি। সবাকার দুঃখ থেকে চিত্তে সুখ না পেয়ে আবার বৈকুণ্ঠে ফিরে এলেন। এসে নমস্কার করে প্রভুর সামনে দাঁড়ালেন। মিষ্টি হেসে ভগবান বাসুদেব নারায়ণ বললেন, বলো গরুর, কোন কোন জায়গায় ঘুরে এলে, কি কি দেখলে সেখানে? গরুর বললেন, প্রভু, সব জায়গায় গেলাম, কেবল যমলোকে যাইনি। সব থেকে ভালো লাগলো মনুষ্যলোক, বিশেষ করে ভারতভূমি। স্বর্গবাসী দেবতারাও ভারতবর্ষে মানব দেহ ধারণ করতে চায়। হে দেবেশ, এখন আমার মনে বহু প্রশ্ন। কেমন করে মনুষ্যত্ব লাভ করে জীবগণ? আবার মৃত্যু মুখে পড়ে কেমন করে? দেহকে আশ্রয় করে কে যাতায়াত করে? ইন্দ্রিয় সকল কোথায় যায়? সেই জন অস্পৃশ্য হয় কেমন করে? মৃতজনকে ভূমিতে রাখে কেন? তার মুখে পঞ্চরত্ন দেয় কেন? মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? মৃতজনের উদ্দেশ্যে কেন তর্পণ করা হয়? মৃতের উদ্দেশ্যে পিণ্ডদান কারণ কি? হে প্রভু, আমি বহু লোক ঘুরে ঘুরে দেখলাম, কোথাও সুখ নেই। স্বর্গে দেবতাদের বাস, সেখানেও সুখ নেই। দানবরা যখন তখন পীড়ন করে, তাই সদাই আশঙ্কায় থাকে স্বর্গলোক। ভূমণ্ডলে অর্থাৎ পৃথিবীতে রোগ শোক মৃত্যুর দ্বারায় মানব জাতি
জর্জরিত, ইষ্টের সঙ্গে অর্থাৎ দেবতার সঙ্গে সংযোগ না থাকায় অন্তরে সদাই ভীত। তারপর গেলাম প্রভু পাতালে। সেখানে আমাকে দেখে সবাই ভীত, ভয় পেয়ে গেল। তাই দেখলাম ত্রিভুবনে কোথাও নির্ভয় স্থান নেই। হে দেবেশ, আপনার শ্রীপাদ যুগল সকল সময় হয় নির্ভয়ে কেবল। তাছাড়া জগতে আর সকল স্থানই স্বপ্নবৎ, ইন্দ্রজালের মতো মিথ্যা। কালের কবলে সকল মানবী দুঃখিত। সকল স্থানের মধ্যে ভারত আবার সমধিক দুঃখশীল, বুঝেছি সার। লোভ হিংসায় জর্জরিত, কেউ কানা, কেউ খোড়া, কেউ বোকা, কেউ তোতলা, কত যে কুষ্ঠরোগী তার সীমা নেই। মানবগণ নানাভাবে ক্লেশ ভোগ করছে, ক্ষণিকের সুখ নেই কারো। সবাই পরিমিত আয়ু পায় না, কালের পূর্বেই মারা পড়ে। তাই আমার মনে প্রশ্ন জাগে, এই মৃত্যুর কারণ কি? মৃত্যুর পরবর্তী কি কাজ আছে? দেহত্যাগ করবার পর জীব কোথায় যায়? শুনেছি নরকে যায় অনেকে। দুর্গতিগণের প্রায়শ্চিত্ত কি? হে মাধব, দয়া করে আমাকে এইসব প্রশ্নের উত্তর প্রদান করুন। গরুড় এইভাবে বহুবিধ প্রশ্ন করলে ভগবান বাসুদেব শ্রীহরি বললেন, হে গরুড়, অপুত্রক জনের স্বর্গে গতি নাই। তাই পিতার ঊর্ধ্বদেহিক কার্য করা উচিত। ওই কার্যে যদি মোক্ষ লাভ নাও হয়, তথাপিও নরক হতে উদ্ধার করবে নিশ্চিত হবে। পিতার মৃতদেহ পুত্রগণ কাঁধে করে নিয়ে যাবে, কিন্তু মুখাগ্নি করবে পৌত্র। তিল গর্ভ সহ সব মাটিতে রাখলে সেই বাড়ি ঋতুবতী হবে। মুখের মধ্যে পঞ্চরত্ন রাখলে জীবের প্ররহ হবে। ঋতুপুষ্প নাশে গর্ভধারণ হয় না, তাহা হলে বংশনাশ হইবে নিশ্চয়। বংশনাশে পৃথিবীর আকর্ষণ হয়, পুনরায় ধরাতলে জন্মগ্রহণ করে। ভূমিতে গোময় লেপন করে কুশ আর তিল তুলে ছড়ায়ে রোগীকে তার উপর শোয়ালে, তাতে যদি রোগী প্রাণ ত্যাগ করে, তবে সর্বপাপ নষ্ট হয়ে স্বর্গে গতিলাভ করবে। কি বলছে? বলছে ভূমিতে গোময় অর্থাৎ গোবর দিয়ে লেপে তার উপরে কুশ আর তিল ছড়িয়ে দিল, ছড়িয়ে তার উপরে রোগীকে যদি শুইয়ে দেয়, তাতে যদি রোগীর মৃত্যুও হয়, তাতে নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বর্গলাভ করে। সেই সব তিল কুশ তুলে পরে শ্মশানে ফেলে দেবে। হে গরুড়, আমার দেহের ছেদ হতে তিলের জন্ম। তাই দৈত্য দানবাদীর তিলে ভয়। তাহলে তিলের কাজ পাওয়া গেল। অনেকে শ্রাদ্ধের সময় বা বাৎসরিকের সময় 500 হাজার হাজার লোক খাওয়ায়, কিন্তু পিতা মাতার কাজ করতে গেলে তখন তাদের টাকায় কম পড়ে যায়। ভগবান বিষ্ণু বলেছেন 1 কিলো অর্থাৎ 1 কিলো 250 গ্রাম তিল দান করতে হয়। আরো কিছু আছে। কেন? 1 কিলো 250 গ্রাম তিলে কটা তিল হয়? অসংখ্য। ততদিন তিনি স্বর্গে বাস করবেন। তাহলে এখন কি করেন? অত পারবো না। আপনি যত পারেন কম করে লিখুন, কম করে শ্রাদ্ধ খরচা করতে হয়। লোকজন খাবে,
অত পয়সা পাবো কোথায়? অথচ নিজেই বলছে প্রচুর লোক খাবে, অনেক আইটেম, কিন্তু পিতামাতার কাজ করতে গিয়ে তার কম পড়ে যাচ্ছে। তাই 350 গ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম তিল দিয়ে কাজ হচ্ছে। শ্বেত, কৃষ্ণ 2 প্রকার তিল দেহকৃত পাপ রাশিকে নাশ করে। লোম হতে কুশের সৃষ্টি। শ্রাদ্ধে তিল কুশ ব্যবহার করলে দেবতা পিতৃগণ পরিতুষ্ট হন। কুশের মূলে আছে ব্রহ্মা, মধ্যে জনার্দন আর অগ্রে পশুপতি। তাহলে আজ জানা গেল যে কুশের কোথায় কোন দেবতা রয়েছে। কুশ ছাড়া ভালো কাজ হয় না। তাহলে কুশের অর্থাৎ মূলে, শিকড়ে কে রয়েছেন? ব্রহ্মা। মাঝখানে ভগবান বিষ্ণু, আর অগ্রে কে রয়েছেন? পশুপতিনাথ, অর্থাৎ শিব শঙ্কর, ভোলা মহেশ্বর। বিপ্র মন্ত্র কুশ, বিপ্র মানে ব্রাহ্মণ, মন্ত্র কুশ, অগ্নি, তুলসী বারবার ব্যবহারও নির্মাল্য হয় না, অর্থাৎ বাসি হয় না। একাদশী গো তুলসী, বিষ্ণু ও ব্রাহ্মণ এই পঞ্চ মানবগণের বোধস্বরূপ। একাদশী গীতা, বিপ্র, ধেনু, বিষ্ণু ও তুলসী সংসার দুর্গে মুক্তিদাতা। অর্থাৎ এদের পুজো করবেন, যথারীতিভাবে পাঠ করবেন গীতা। বিপ্রকে অর্থাৎ ব্রাহ্মণকে সম্মান করবেন, ধেনুকে পুজো করবেন, গরুকে, বিষ্ণুকে ভগবান রূপে পুজো করুন, তুলসী মাতাকে জলদান করুন, ধূপ ধুনো দিন। এগুলো করলেই মুক্তি। মৃত্যুর সময় রোগীকে কুশ শয্যায় শয়ন করালে মন্ত্রহীন হলেও বিষ্ণু লোকে পতিত হয়। অর্থাৎ যিনি চলে গেছেন, এই পৃথিবী ছেড়ে দেহ ত্যাগ করেছেন, সেই দেহটাকে যদি কুশের উপরে, অর্থাৎ রোগীকে মৃত্যুর সময়, অর্থাৎ মৃত্যু হওয়ার আগে একটু কুশ শয্যায় শয়ন করালে, সেই শয্যায় যদি মৃত্যু হয় রোগীর, স্বর্গলাভ করে। স্বর্গলাভ নয়, বিষ্ণু লোকে গমন করে। আজ এই পর্যন্ত। অনেক বড় ভিডিও হলে কেউ দেখতে চান না বা শুনতে চান না, সময়ের বড় অভাব। কিন্তু তবু আমি অনুরোধ করব যে কথাগুলো মন দিয়ে শুনবেন। এগুলো আমার কথা নয়। গরুড় মহারাজজি প্রশ্ন করেছেন ভগবান বিষ্ণুকে। বিষ্ণু মানব জগতের কল্যাণের জন্য সুন্দরভাবে গরুড়কে বুঝিয়ে আমাদের বুঝিয়েছেন। তাই মন দিয়ে শুনুন, নিজের সন্তানদেরও কাজে লাগবে এই শিক্ষা দিতে। সকলেই আমার প্রণাম গ্রহণ করুন। জয় জগৎবন্ধু সুন্দর।